যে আমরা আগামী দিন এই শাসকের যে অত্যাচার, এই অত্যাচার বন্ধ করতে হবে। তার জন্য আমাদের এই প্রতিবাদ সভা মিটিং, এবং সেই প্রতিবাদ সভা মিটিং করতে গিয়ে আমাদের একটা ছোটো একটা মিনি ব্রিগেড মতন হয়ে গেল। আমরা দেখছিলাম পঞ্চায়েত ভোট উপলক্ষ করে একাধিক আইএসএফ কর্মী কিন্তু মারা পর্যন্ত যায়। সামনে লোকসভা ভোট, এরকম কি আপনাদের কোনো ভয়ভীতি পাচ্ছে? দেখো, ওরা যত ভয় দেখাবে তত আমাদের দল আরও শক্তিশালী হবে। ওটা আমরা কিছু কে কী বলছে আমরা ওইসব গুজবে কান দেই না। তবে আমাদের কাজ আমরা করে যাব। আমরা ন্যায়ের স্বার্থে, আমরা সৌজন্যতার স্বার্থে, আমরা মানুষের অধিকারে লড়াই করতে এসেছি। আমরা মারামারি হানাহানি করতে আসিনি। তাহলে সামনে লোকসভা ভোটে কি আপনারা জয় হবে? দেখো, আগামী দিন আমাদের সামনে যে লোকসভা ভোট আর কয়েকদিন মাত্র 27-28 দিন মতন দেরি আছে। তো সেই লোকসভা ভোটে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা আমাদের অ্যাডভোকেট নুর আলম ভাইকে আমরা দিল্লি পাঠাবো। আমরা সিপিএম প্রার্থী অর্থাৎ তৃণমূলের প্রার্থীকে প্রচারে দেখছি, কিন্তু আইএসএফের প্রার্থী এখনো প্রচারে দেখছি। দেখো, আমরা তো সব একটা শুরু করলাম। আগামীকাল থেকে আমাদের সব দেখতে পাবে, এবং এর মধ্যে আমাদের সোনপুরে একটা মিটিং হবে, তার মধ্যে আমাদের একটা র্যালি আছে, এবং আমাদের একটা ঐতিহাসিক জনসভা হবে ভাঙড় মেলা মাঠে।